হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, সনাতন ধর্মের প্রত্যেক পূর্ণিমার গুরুত্ব রয়েছে, কিন্তু কার্তিক মাসের পূর্ণিমা তিথির আলাদা তাৎপর্য রয়েছে। কারণ কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়ে থাকে। তাই কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ এই মাস ভগবান দামোদর বা শ্রীকৃষ্ণের মাস। এই কার্তিক পূর্ণিমার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই দিনটিকে একদিকে যেমন দীপাবলির দিন বলা হয়ে থাকে, অন্যদিকে এই দিনেই সম্পন্ন হয় ভগবানের রাসযাত্রা উৎসব। তুলসী দেবীর আবির্ভাব এই কার্তিক পূর্ণিমার দিনেই হয়েছে। এই কার্তিক পূর্ণিমার দিনই ভীষ্ম পঞ্চব্রত, বৈকুণ্ঠ চতুর্দশী, দেব দীপাবলি, গুরু নানক জয়ন্তী, ত্রিপুরারি উৎসব, সত্যনারায়ণ ব্রত প্রভৃতি যাবতীয় আচার অনুষ্ঠান পালিত হয়ে থাকে। হিন্দু পুরাণ মতে এই কার্তিক পূর্ণিমার দিনই ভগবান শ্রী বিষ্ণু মৎস্য অবতার ধারণ করেছিলেন। তো বন্ধুরা, এই কার্তিক পূর্ণিমার দিন কিছু করুন বা নাই করুন, এই দিন ভগবানের কাছে একটি দ্বীপ যদি নিবেদন করতে পারেন, তাহলে পুরো কার্তিক মাসের সম্পূর্ণ পুজোর ফল লাভ করতে পারবেন। মনে করা হয় জীবনের সকল প্রকার সমস্যার সমাধান এই দীপদানের মাধ্যমেই হয়ে থাকে। তাই বন্ধুরা, এই কার্তিক পূর্ণিমার দিন অর্থাৎ রাস পূর্ণিমার দিন কিছু করুন বা নাই করুন, ভগবানের উদ্দেশ্যে একটি দীপদান অবশ্যই করবেন। বাড়ির স্ত্রী, পুরুষ, বৃদ্ধ, বাচ্চা সকলে এই কাজটা করতে পারেন। এবার জানবো কিভাবে এই দীপদান করবেন। এই কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা পালিত হতে চলেছে 15ই নভেম্বর 2024, বাংলার 29শে কার্তিক 1431 শুক্রবার। রাস পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে 14ই নভেম্বর 2024, বাংলার 28শে কার্তিক 1431 বৃহস্পতিবার শেষ রাত্রি 5টা 15 মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 15ই নভেম্বর 2024, বাংলার 29শে কার্তিক 1431 শুক্রবার রাত্রি 3টে 4 মিনিটে। পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন করতে হবে 15ই নভেম্বর শুক্রবার রাস পূর্ণিমার পুজোর সময় হলো শুক্রবার বিকেলে 4:50 মিনিট থেকে রাত্রি 6টা 26 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে শ্রীকৃষ্ণের রাসযাত্রা, সত্যনারায়ণ পুজো, মা লক্ষ্মী দেবীর পুজো সম্পন্ন করতে হবে। কার্তিক পূর্ণিমার দিন দীপদানও এই সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। এই দিন দীক্ষা, ক্রয় বিক্রয়, বাণিজ্য, ব্রত উপবাস সমস্ত কিছুর জন্য অত্যন্ত শুভ। এবার জানবো এই দিন দীপদান কিভাবে করবেন। এই দিন প্রধানত 3টি জায়গায় দীপ দেওয়া উচিত। প্রথমত, কোনো নদী, পুকুর বা কোনো জলাশয়ের পাশে দীপদান করতে হবে। দ্বিতীয়, বাড়ির তুলসী মঞ্চে একটি দীপদান করতে হবে এবং তৃতীয়ত, আপনি আপনার ঠাকুর ঘরে একটি দীপদান করবেন। ঠাকুর ঘরে ভগবান শ্রীকৃষ্ণ বা মা লক্ষ্মীর সামনে দীপটি নিবেদন করবেন। এই দিন অবশ্যই মাটির প্রদীপ ব্যবহার করার চেষ্টা করবেন। মাটির প্রদীপ না থাকলে লোহা ছাড়া যে কোনো ধাতুর প্রদীপ ব্যবহার করতে পারেন, তবে প্রদীপটি যেন অবশ্যই ঘিয়ের হয়। আপনার বাড়ির আশেপাশে যদি কোনো নদী বা পুকুর না থাকে, তাহলে একটি বড় পাত্রে জল নিয়ে তাতে কিছুটা গঙ্গা জল ঢেলে তার সামনে আপনি প্রদীপ জ্বালাতে পারেন। এই দিন দীপদানের মাধ্যমে আপনি ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনার সংসার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। তৃতীয়ত, আপনি যে প্রদীপটি তুলসী মঞ্চে প্রদান করবেন, অবশ্যই সেই দীপটি সন্ধ্যাবেলায় দেওয়ার চেষ্টা করবেন। এই দিন তুলসী মঞ্চে দীপদানের মাধ্যমে আপনি সর্বকাজে সাফল্য লাভ করতে পারবেন। এই দিন দীপ জ্বালানোর সময় অবশ্যই এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওং নমো ভগবতে বাসুদেবায়। এই দিন অনেকেই শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পুজো করে থাকেন। এই দিন গরিব দুস্থ মানুষকে ও ব্রাহ্মণকে শীতের বস্ত্র ও ভোজন দানের কথা বলা হয়ে থাকে। যদি সম্ভব হয় এই দিন আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন, কিন্তু দান করা সম্ভব না হলে কিছু করুন না করুন, এই দিন দীপদান অবশ্যই করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।